সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে রামায়ণ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার এসে যায়। প্রায় 3 মিনিট ডিউরেশনের একটা অ্যানাউন্সমেন্ট টিজার থাকে এবং অডিয়েন্স এটাকে প্রচন্ড ভাবে ভালোবাসা দেয় এবং মূলত ভিজুয়ালি এতটা বেটার এবং মানে অনেকে তো এটাও বলছে যে রামায়ণ ছবির ওই যে লাস্টের যে রণবীর কাপুর এবং ইয়াসের জাস্ট একটা ঝলক দেখানো হয়েছে, সেই ঝলকটা পুরোপুরি আদিপুরুষ সিনেমার মানে সমান, মানে এতটাই বেটার। এবং এই সিনেমার মূলত ভিএফএক্স এর কাজ থেকে শুরু করে এই সিনেমার মিউজিক রহমান এবং হ্যান্স জিমার একসাথে, মানে এই সিনেমাটা, এটা সিনেমা না, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। সিনেমার অলরেডি মিউজিক, সিনেমার প্রথম যে 3 মিনিটের মধ্যে যে প্রথম 2 মিনিট ছিল সেখানে জাস্ট যেভাবে ভিএফএক্স গুলোকে ইউজ করা হয়েছে, মানে ব্যাপক। এবং রণবীর কাপুর একজন ভালো পারফর্মার, এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয়। সে মানে সে একটার পর একটা এরকম এত ভালো ভালো প্রজেক্ট আনছে এবং তার কেরিয়ার গ্রাফ দেখো, যে অ্যানিমালের মতো একটা সিনেমা বানিয়ে তার পরবর্তী সিনেমা রামায়ণ নিয়ে আসছে। এবং ইয়াস খুব বাছাই করা সিনেমা করে এবং ভালো পরিচালকদের সাথেই সে কাজ করে। তার আপকামিং গীতু মোহন দাস এবং রামায়ণের নীতিশ তিওয়ারি, সে কাজের জনার আলাদা আলাদা রকম চেষ্টা করছে নিয়ে আসার। সানি দেওয়াল অ্যাজ এ হনুমানজি, মানে আমার মনে হয় না যে ইন্ডিয়াতে তার থেকে ভালো হনুমানজি প্লে করতে কেউ পারবে। কারণ ইন্ডিয়াতে যদি রিয়েল মার্থ হিসাবে কাউকে যদি ডিসক্রাইব করা হয় তাহলে সানি দেওয়ালের থেকে বড় সেই ম্যানিজম কারণ নেই। তো আমার মনে হয় যে সানি দেওয়াল একদম প্রপার কাস্ট হয়েছে। রবি দুবে নিয়ে অনেকে ডাউটফুল থাকতে পারে, তোমাদেরকে আমি বলে রাখি রবি দুবের আমি কাজ দেখেছি। সে অ্যাজ এন টিভি অ্যাক্টার, সে অনেক বছর ধরে কাজ করছে রবি দুবে, এবং রবি দুবে কে যতটাই ভালো দেখতে ততটাই ভালো সে পারফর্মার। সে ভালো অভিনয় করে এবং রবি দুবে আহ কখনো সুযোগ পায়নি বড় পর্দায়, বাট তার প্রথম প্রজেক্ট হলো আমার মনে হয় প্রচন্ড ইমপ্রেসিভ হবে। কারণ রবি দুবে কিন্তু ভালো পারফর্মার, এটা তোমাদেরকে বলে রাখি। আর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রজনীকান্ত অভিনীত ছবি কুলি বলে সিনেমাটা নিয়ে। তোমরা সকলেই জানো যে এই সিনেমাটাতে মূলত আমির খান থাকতে চলেছে এবং আমির খানের শেষ মানে পোর্শনের 15 মিনিট ক্যামিও থাকতে চলেছে আমির খানের। তো আমির খানের গতকালকে একটা পোস্টার অফিসিয়ালি তারা ড্রপ করে দেয়। তারা এই জিনিসটাকে সারপ্রাইজিংলি রাখেই নি, তারা সেই জিনিসটা পোস্টারটা ড্রপ করে এবং সেখানে আমির খানকে ব্যাপক লাগে। মানে তার যে ম্যাসিভ লেভেলের, তার যেরকম অরাটা, তার যে প্রেজেন্সটা, সেটা ফিল করতে পারি। এবং আমির খান সেও ভালো পারফর্মার এবং আমির খান যেরকম চরিত্র ডিমান্ড করে সেই রকম ওয়াইজ না নিজেকে প্রচন্ড ভাবে চেঞ্জ করতে পারে। তো আমির খানকে ব্যাপক লাগছে এবং মূলত লোকেশের সাথে তার স্ট্যান্ডএলোন সিনেমাটা কিরকম হয় সেটাও হচ্ছে দেখা। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার পার্ট 2 কে নিয়ে। তো ওয়ার পার্ট 2 এই ছবির কিন্তু মূলত অন্তিম যে গানটা, সেটার শুটিং কিন্তু প্রায় কমপ্লিটের মুখে এবং ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর কে একসাথে দেখা যাচ্ছে। একটা ক্লিপ ভাইরাল হচ্ছে যেখানে ওই কাহনা প্যারের স্টেপটা দিতে আমরা দেখতে পাচ্ছি দুজনকে। দেখার দুজনেই ভালো পারফর্মার এবং অ্যাজ এ ডান্সারও দুজনে দারুণ ভাবে পারফরমেন্স দেয়। তো আমি প্রচন্ড এক্সাইটেড এবং এই গানটা পার্টিকুলারলি অস্কারে যেতে পারে কিনা সেটা হচ্ছে দেখার। কারণ দুজন বড় ডান্সার একসাথে, তো দেখার কিরকম কনভিনসিং এর সাথে প্রেজেন্ট করে পরিচালক তাদের। এবং মূলত অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু নিয়ে। তো ধূমকেতুর প্রথম গান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সম্ভবত আজকে বা কাল, আগামী কালের মধ্যেই হয়তো ধূমকেতুর প্রথম গান আমরা দেখতে পেয়ে যাবো। সেটা নিয়ে অফিসিয়ালি দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর প্রোডাকশন হাউসের তরফ থেকে তারা অফিসিয়ালি সেই জিনিসটাকে পোস্ট করে জানায় এবং অলরেডি একটা গ্লিমস মতো ছোট্ট ছাড়ে এবং সেখানে অরিজিৎ সিং এর ভয়েসে আমরা ছোট্ট একটা গান শুনতে পাই। তো মূলত এই ছবির গান দুর্দান্ত হতে চলেছে। অনুপম রয় এই ছবি অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে কাজ করেছে। তো মূলত আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি প্রথম গানটা নিয়ে, দেখার যে গানটা কেমন হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড আছো কোন প্রজেক্টটা নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।